পেঁপে রান্না করব ঠিক আছে, কিন্তু ভালোবেসে পেঁপে খাবো না। বাচ্চারা তো খাই না, আমরাও কেউ কেউ পেঁপেকে খুব ভালোবেসে খাই না। পেঁপে দিয়ে মাংস রান্না হলে সেই পেঁপেটা খাই, ঠিক আছে, পেঁপের মধ্যে মাংসর স্বাদটা ঢুকে যায়, সেই পেঁপে খেতে খুব ভালো লাগে। আবার মাছের ঝোল, পেঁপে দিয়ে মাছের ঝোলটাও খাবো, খুব সুস্বাদু হবে, কিন্তু পেঁপেগুলো বেছে বেছে খেতে ভালো লাগে না, আমার ভালো লাগে না। তো পেঁপে রান্না করব, তো আবার নিরামিষ রান্না করব, সেটা দেখি কিভাবে সুস্বাদু হয়। তো চলো আজকে তোমাদের দেখাই, আমিও চেষ্টা করি খুব সুস্বাদু পেঁপের একটা তরকারি রান্না করার, আর তোমরাও দেখো আমার সাথে। তো তাহলে যদি তোমাদের ভালো লাগে তাহলে সেই পেঁপে রান্নাটা আমার হেসেল থেকে তোমাদের হেসেলে নিশ্চয়ই যাবে। তাহলে চলো দেখাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। শুরু করা যাক এবার। আজ কলমি শাকের চচ্চড়ি রাঁধবো, প্রথমে সেটাই করছি। সর্ষে তেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর হিং ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে প্রথমে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, সেটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কলমি শাকের ডাঁটা আর পাতাগুলো আলাদা করে কেটে রেখেছিলাম। প্রথমে আলুর সাথে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, নয়তো বেশি জল জল থাকলে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি একটুখানি ভেজে নিচ্ছি। তাছাড়া খাবারটা তো আমরা খাবো না, অন্য আরও অনেকে খাবে, সেজন্য একটু ভালোভাবে করতে হবে। এবার ছোট ছোট করে কেটে রাখা ঝিঙে আমি দিয়ে দিলাম, দিয়ে এইবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে সব কিছু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি কুমড়ো কেটে রেখেছি, আর সামান্য অল্প করে পটলও কেটে রেখেছি। এবারে আমি শাকটা দিয়ে দিলাম, দিয়ে শাকের ওপরে লবণ দিয়ে আমি এবারে একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে শাকটা কিছুক্ষণ বাদে বেশ একটু নরম হয়ে যায়। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি শাকটা কতটা নরম হয়েছে। আর ইতিমধ্যে আমি অন্যান্য সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবং এইভাবে নাড়তে নাড়তেই আমি একটু মিষ্টিও দিয়ে নেব। শাকটা এরকম নাড়তে নাড়তেই আমি তৈরি করে নেব। শাক তৈরিটা আর দেখালাম না। এবার আমি ভাজা মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, তোমরা ভালো করে দেখো কি কি দিয়ে সিদ্ধ করেছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, ঘি, হিং, আদা বাটা, তেজপাতা, লবণ, এই সব কিছু দিয়ে আমি ডালটা একেবারে সিদ্ধ করে নিয়েছি। এবারে ফোড়নের মধ্যে শুধু শুকনো লঙ্কা ফোড়ন দেব আর সাদা জিরে ফোড়ন দেব। এই যে সাদা জিরে অল্প করে ফোড়ন দিচ্ছি, দিয়ে জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেব। প্রথমে অল্প 1 হাতা মতো দিয়ে তার মধ্যে হলুদটা দেব, দিয়ে অল্প হলুদ দিয়েছি, ভাজা মুগ ডালে বেশি হলুদ দিই না, খুব অল্প হলুদটা দিয়ে আমি হলুদটা মিশিয়ে নেব, নিয়ে এইবার পুরো ডালটা ঢেলে নেব। এই ফোড়নের মধ্যে আর কিছু দিলাম না, তার কারণ ডাল সিদ্ধর মধ্যে আমি সব কিছু দিয়ে নিয়েছি। দিয়ে এইবার প্রেসার কুকার ধোয়া জলটা দিয়ে আমি এবার অনেকক্ষণ ধরে ডালটা নেড়ে নেড়ে তৈরি করে নেব। এবার দেখাচ্ছি যে পেঁপের কথা বলছিলাম, সেই পেঁপে রান্নাটা। পেঁপে আর আলু ছোট ছোট ডুমো করে আমি সিদ্ধ করে রেখেছি। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এবারে আদা, ধনে, জিরে বাটাটা দিয়ে দিলাম, এবং তার সাথে দিয়েছি টমেটো আর কাজু বাটা। এবারে একটু কড়াইশুঁটি ফ্রিজে ছিল সেটা দিয়ে দিলাম, আর লবণ দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে নিতে আমি কাশ্মীরি লাল আর হলুদটাও দিয়ে নিয়েছি। কাশ্মীরি লাল আর হলুদটা দিয়ে নিয়ে এবারে আমি দইটা দিয়ে পুরো সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এটা দিচ্ছি শুকনো নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিয়ে আবার ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে আমি আলু সেদ্ধটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে আলুর গায়ে
মশলাটা মাখিয়ে নেওয়ার পরে আমি পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে সমস্ত তরকারির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এই সময় আমি একটুখানি লবণও দিয়ে দেব আর মিষ্টিটাও দিয়ে নেব, তার কারণ পেঁপে আর আলু সবই সিদ্ধ হয়ে আছে। এবারে আমি একটু ক্যাপসিকাম টুকরো করে কেটে ভেজে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। এইতেই পেঁপে রান্নাটা খুব সুস্বাদু হবে। এবারে আমি গরম জল দিয়ে পেঁপেটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। পেঁপেটা বেশ খানিকক্ষণ ফুটাতে দিতে হবে, তার কারণ নারকেলের জুসটা বেরোবে, তাইতে রান্নার টেস্টটা হবে। আর এতেও হলুদটা কিন্তু কম করেই দিতে হবে, খুব একটা বেশি সাদাও হবে না, আবার বেশি কালচে কালচে হলুদ রঙটাও আসবে না। তাহলে এইভাবে পেঁপেটা আমার পুরো রেডি হয়ে গেল। আর একটা পাত্রে ঢেলে নিয়ে আমি 2-3 চামচ ঘি মিশিয়ে দিলাম, তার কারণ নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে। তবে এই নিরামিষ তরকারিতে আমি মিষ্টিটা খুবই কম দিয়েছি, অনেকে এখন মিষ্টি খেতে চায় না, সেই কারণে। তোমরা দেখলে কুমকুমের রান্না সবসময় একটু অন্য রকম আর অন্যভাবে। তাহলে পেঁপেটা পুরোটা রেডি হয়ে গেল। এবার কলমি শাকটাকেও আমি একটা কন্টেনারে তুলে নিয়েছি, আর আমি একটু কাঁকরোল ভাজা করেছি, সেটাও কন্টেনারে রেখেছি। পেঁপেটাকেও কন্টেনারে তুলে রাখলাম। ভাজা মুগ ডালটা রেডি হয়ে গিয়েছিল, সেটাও আমি কন্টেনারে তুলে নিয়েছি গরম গরম। আর একটু আমের আচার দিয়েছি। আর মাছটা কাতলা মাছের ঝোল করেছি, সেটা আর আমার দেখানো হয়নি সময়ের অভাবে। তাহলে লাঞ্চ ভিডিওটি দেখলে তোমরা। আমি এইবার কন্টেনারে তুলেছি, সেগুলো আমি ব্যাগে প্যাকিং করব। সরি, মাছ রান্না করেছি, কিন্তু তোমাদের মাছ রান্নাটা দেখাতে পারলাম না সময়ের অভাবে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।